নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের স্পেশাল রেসিপি হলো চিকেন কারি। একদম সহজে আর খুবই কম সময়ে তৈরি করা যাবে এই মজাদার চিকেন কারি। ভাত, রুটি, পরোটা বা লুচি যে কোনো কিছুর সাথেই কিন্তু এটা দারুণভাবে উপভোগ করা যায়। তাহলে চলুন ঝটপট বানিয়ে ফেলি এই দুর্দান্ত স্বাদের চিকেন কারি। তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন, যেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে নিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ কেটে, নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আর নিয়ে নিয়েছি আলু কেটে। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হলে এর মধ্যে প্রথমে দিয়ে দেবো 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু চিনি। এবারে এই সবটাকে কয়েক সেকেন্ডের জন্য ভালো করে ভেজে নেব। চিনিটা দিলে রঙটাও ভালো আসে আর খেতেও টেস্টি হয়। তো ফোড়ন থেকে একটা বেশ সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে খানিকক্ষণ ভেজে নেব। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমার বেশ খানিকটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে যে চিকেনগুলো রেখেছিলাম সেই চিকেনগুলোর মধ্যে দিয়ে দিলাম। চিকেনটা কিন্তু আগে থেকে ম্যারিনেট করার কোনো প্রয়োজন পড়বে না। এবারে গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে করে 1.5 থেকে 2 মিনিটের জন্য চিকেনটাকেও পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দেবো স্বাদমতো নুন। এরপরে নিয়ে নেব এখানে চিকেন মশলা পাউডার। এখানে আমি 2 টেবিল চামচ নিয়ে নিয়েছি চিকেন মশলা পাউডার। তো এই চিকেন মশলা পাউডারটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি। ব্যাস, এবারে আর কিন্তু কিছু মশলা এর মধ্যে দেবো না। এবারে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে এই চিকেনটাকে ভালো করে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আর এটা যারা বাড়ি থেকে দূরে থাকেন, বা যারা একা থাকেন, অথবা যারা নতুন রান্না করতে শিখছে বা ব্যাচেলার, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা আশা করি খুবই কাজে লাগবে আর ভীষণ কম সময়ে ঝটপট তৈরিও হয়ে যাবে। তো কিছুটা চিকেন আমি কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম আলু, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ টমেটো সস বা টমেটো কেচাপ। এবারে আবারও সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমি গরম জল। যে যেরকম গ্রেভি রাখতে চাইবে সেই অনুযায়ী জল দিতে হবে। তো এখানে জল দিয়ে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা এর মধ্যে দিয়ে দিলাম। আবারও একটু মিলিয়ে মিশিয়ে দিয়ে এবারে এটাকে আমি কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, চিকেনটা আর আলুটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য। তো প্রায় 7-8 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম, নেড়ে চেড়ে দেখে নিলাম যে চিকেন আর আলু কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে আর 2 মিনিট আমি চিকেনটাকে ফুটিয়ে নেব, আর তাহলেই কিন্তু আমার চিকেন কারি একদম রেডি হয়ে যাবে। গ্যাসটাকে অফ করে নিয়ে আমি সার্ভিং বলে তুলে নেব গরম গরম চিকেন কারি। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি চিকেন কারি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আমি কথা দিতে পারি আপনাদের সকলেরই ভীষণ 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 ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকেও প্লিজ ফলো করে নেবেন।